নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। হলো হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশু জীবন খানি। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা নতুন নিয়মের যে পত্র নিয়ে আলোচনা করছি, আপনি সে বিষয়ে নিশ্চয়ই জানেন। আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে যাকবের পত্রটা আলোচনা করছি। পত্রটি প্রভু যিশুর ভাই যাকবের লেখা। তিনি জেরুসালেমে প্রথম শতাব্দীতে যে খ্রিস্টীয় মণ্ডলী গড়ে উঠেছিল, সেই মণ্ডলীর একজন বিশিষ্ট ব্যক্তি এবং পরিচালক। গতদিনে আমরা দ্বিতীয় অধ্যায়ের 14 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 15 পদ থেকে 3 অধ্যায়ের প্রথম পদ পর্যন্ত আলোচনা করব। আগের দিন আমরা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করি। ব্যবস্থার কোনো কাজ আমাদেরকে উদ্ধার করতে পারে না, কিন্তু যে বিশ্বাস আমাদের উদ্ধার করে, সেই বিশ্বাসই আমাদেরকে ভালো কাজে ব্যাপৃত থাকতে অনুপ্রাণিত করে। আসুন আমরা এখন পাঠ করব যাকবের পত্রের 2 অধ্যায়ের 15 এবং 16 পদ। আর আমার অনুরোধ, আপনি আপনার নিচের বাইবেল আমার সঙ্গে খুলুন আর দেখুন যাকবের পত্রের 2 অধ্যায় 15 ও 16 পদ। লেখা আছে, কোনো ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিওকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিওকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? ধার্মিক ভাব এবং খ্রিস্ট বিশ্বাসীর মতো কথাবার্তা উদ্ধারকারী বিশ্বাসের প্রমাণ নয়। আপনার কথাবার্তার সাথে আপনার কাজের সামঞ্জস্য থাকতে হবে। হতে পারে আপনি খুব দয়ালু এবং আপনি কাউকে বলতেই পারেন, ভাই, আমি তোমার জন্য প্রার্থনা করব, আর আমি জানি প্রভু প্রার্থনা শুনবেন এবং তোমার সমস্ত প্রয়োজন তিনি পূর্ণ করবেন। ঈশ্বর তো আপনাকেই রেখেছেন তার সন্তান রূপে সেই প্রয়োজনীয় বিষয় জুগিয়ে দেওয়ার জন্য। একজন প্রভুর দাস বলছিলেন, ধনী খ্রিস্টবিশ্বাসীরা যখন তার পিঠ চাপড়ে দিয়ে বলে, বাহ, আপনি বেশ ভালো কাজ করছেন, আপনি প্রভুর জন্য অনেক কাজ করছেন, তখন তিনি খুব দুঃখ পান। তার মনে প্রশ্ন জাগে, সত্যি কি এরা যা বলছে তা তারা বিশ্বাস করে? কারণ তারা প্রভুর কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। আপনি বেশ ভালো মানুষের মতো কাউকে বলতেই পারেন, ভাই, আমি তোমার সঙ্গে আছি, তোমার জন্য আছি, কিন্তু সত্যি কি আপনি তার পক্ষে আছেন? আপনি কি তাকে সাহায্য করেন? জীবন্ত বিশ্বাস কিছু করে দেখায়, কিছু ফল উৎপন্ন করে, যা দেখা যায়, বোঝা যায়। প্রভু যীশু বলছেন, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 35 পদ। আবার রোমীয়দের প্রতি পত্রের 13 অধ্যায় 8 পদে সাধু পৌল বলছেন, তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। আসল বিষয় হল
আপনি নিজেকে ঈশ্বরের সন্তান বলবেন আর ঈশ্বরের আদেশ মেনে জীবনযাপন করবেন না, সেটা তো হতে পারে না। তার মানে আমি কখনোই বলছি না যে যদি কোনো অলস নিকর্মা লোক আপনার কাছে মদ খাওয়ার জন্য টাকা চায়, আপনাকে দিতে হবে। আবার আমি এটাও মনে করি না যে যদি কেউ নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে তাহলে আপনাকে তা মেনে নিতে হবে। আমাদেরকে পরখ করে দেখতে হবে তারা যা বলছে তা ঠিক কিনা। এক ভদ্রলোককে আমি চিনি যিনি একজন গরিব মানুষকে দীর্ঘদিন সাহায্য করতেন, কিন্তু সে কথা কেউ জানত না। আবার এক গরিব মহিলার কথা মনে পড়ে যিনি সুসমাচার প্রচার কাজের জন্য গোপনে অর্থ সাহায্য করতেন। তাদের কথা মনে পড়লে আমার হৃদয়টা ভরে যায়। মনে রাখতে হবে আমাদের বিশ্বাস কতটা খাঁটি তা আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে দেখাই। আসুন পাঠ করি যাকবের 2:17 ও 18 পদ। তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে। তোমার কর্মহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। বিশ্বাস কর্মবিহীন হইলে তাহা মৃত, কারণ উদ্ধারকারী বিশ্বাস জীবন্ত বিশ্বাস এবং তা ফল উৎপন্ন করে। যদি কিছু না করে তবে সেই বিশ্বাস মৃত। যাকব এখানে বিশ্বাসের ফল সম্পর্কে বলছেন। সাধু পৌল বলেছেন বিশ্বাসের মূল সম্পর্কে। তাছাড়া সাধু পৌল এটাও বলেছেন যে প্রকৃত বিশ্বাস ফল উৎপন্ন করে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব। গালাতীয় পত্রের 5:22 পদে তিনি বলেছেন। প্রভু যিশুও এই একই কথা বলেছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। জন লিখিত সুসমাচার 15:5 পদ। একদিন প্রভুর এক দাস একজনকে জিজ্ঞাসা করেছিলেন সে কোনো মণ্ডলীতে যোগ দিয়েছে কিনা, কারণ সে মুখে বলতো যে সে প্রভু যিশুকে গ্রহণ করেছে। লোকটি বলেছিল না, কারণ প্রভু যিশুর ক্রুশের পাশে মৃত্যু পথযাত্রী যে লোকটি যিশুকে স্বীকার করেছিল সে তো কোনো মণ্ডলীতে যোগ দেয়নি। তখন সেই প্রভুর দাস তাকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো প্রভুর ভোজ গ্রহণ করেছ? একইভাবে সে উত্তর দিল, না, কারণ ক্রুশের পাশে সেই মৃত্যু পথযাত্রী দস্যুটাও তো কখনো প্রভুর ভোজ গ্রহণ করেনি। তারপর সেই দাস তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি অবগাহন নিয়েছ? লোকটি আবার সেই একই কথা বলল, না, ক্রুশের পাশের সেই মৃত্যু পথযাত্রী দস্যুটাও তো অবগাহন নেয়নি। সবশেষে সেই প্রভুর দাস তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি প্রভুর রাজ্য বিস্তারের কাজে সাহায্য করে থাকো? এবারেও লোকটি একইভাবে বলল, না, কারণ ক্রুশের পাশের সেই মৃত্যু পথযাত্রী দস্যুটাও তো প্রভুর রাজ্য বিস্তারের কাজে কোনো সাহায্য করেনি, তার জন্য তার বিচারও হয়নি। এবার সেই দাস তাকে বললেন, সেই দস্যুটার সাথে তোমার পার্থক্য হলো সে ছিল মৃত্যু পথযাত্রী অপরাধী আর তুমি জীবন্ত অপরাধী। আমরা গানের মধ্যে গাই, যদি সহস্র জিহ্বাতেও তোমার প্রশংসা করি, কিন্তু আমরা আসলে একটা জিহ্বাতেও তার প্রশংসা করি না। আবার আমরা গানের মধ্যে বলি, যদি পৃথিবীর সমস্ত সম্পদ আমার হতো সেটাও তোমাকে দিলে তাও যৎসামান্য হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা তাকে সামান্য কিছুও দিই না। যাকব বলছেন বিশ্বাসী আমাদেরকে উদ্ধার করে, কিন্তু উদ্ধারকারী বিশ্বাস ফল প্রদান করে। আসুন এখন 2:19 পদটা পাঠ করি। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। মুখে বিশ্বাস করি বললেই প্রমাণ হয় না যে আমার সেই বিশ্বাস উদ্ধারকারী বিশ্বাস, কারণ ভূতেরাও সেই
একই বিশ্বাস করে। 20 পদে যাকব বলছেন, আসুন দেখি লেখা আছে 20 পদ, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? বাক্য অনুযায়ী কর্মবিহীন বিশ্বাস শূন্য এবং বৃথা। যে বিশ্বাস কোনো ফল উৎপন্ন করে না তা কোনো কাজের নয়। যাকব উদাহরণ দিয়ে সেটা বলছেন। তিনি দুটো উদাহরণ দিয়েছেন। আসুন পাঠ করি 2 অধ্যায় 21 থেকে 24 পদ। আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল, এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আমরা জানি সাধু পৌল বলেছেন অব্রাহাম বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়েছিলেন, রোমীয় তার 4 অধ্যায় 3 পদ। আবার আদি পুস্তকে লেখা আছে তিনি বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়েছিলেন, আদি পুস্তক 15 অধ্যায় 6 পদ, 22 অধ্যায় 1 থেকে 14 পদ। এখন প্রশ্ন হলো, অব্রাহাম যখন তার পুত্র ইসাহাককে উৎসর্গ করলেন, তিনি কি তখন ধার্মিক গণিত হয়েছিলেন? তিনি কি সত্যি তার পুত্রকে বলি দিয়েছিলেন? আমরা জানি তিনি তার পুত্রকে বলি দেননি। তাহলে অব্রাহামের বিশ্বাসের কর্ম কি ছিল? কোন কর্মের জন্য তিনি ধার্মিক হলেন? তিনি বিশ্বাস করতে পারেননি যে ঈশ্বর এই রকম কাজ করতে বলবেন। তবুও তিনি ইসাহাককে বলি দেওয়ার জন্য খড়গ তুলে নিয়েছিলেন, কারণ তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন। তার বাক্য পালন করতে তিনি ইচ্ছুক ছিলেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর ইসাহাককে মৃত্যুর পরেও জীবন ফিরিয়ে দিতে পারেন। কিন্তু ইসাহাককে হত্যা করার প্রয়োজনই পড়েনি। ঈশ্বর তাকে থামিয়েছিলেন এবং বলি দেওয়ার জন্য সেই মেষ তিনি জুগিয়ে দিয়েছিলেন। আর ঈশ্বর যদি তাকে না থামাতেন, তাহলে তিনি সত্যি সত্যি ইসাহাককে বলি দিতেন। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেছিলেন এবং তাই তিনি তার বাক্য পালনে সক্রিয় হয়েছিলেন। আসুন পাঠ করি 25 পদ, 2 অধ্যায় 25 পদ, যেখানে যাকব তার দ্বিতীয় উদাহরণটি বর্ণনা করছেন। আসুন আমরা দেখি। আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিতা হইল না? সে তো দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পদ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল। রাহব কিভাবে তার কর্মের দ্বারা ধার্মিক গণিত হয়েছিল? যিহোশূয় ভাবদের পুস্তকের 2 অধ্যায় পাঠ করলে আমরা দেখতে পাই রাহব ইসরায়েলীয় গুপ্তচরদের নিজের ঘরে লুকিয়ে রেখেছিলেন, যেন তার জাতির লোকেরা তাকে খুঁজে না পায়, এবং তাদেরকে বলে দিয়েছিলেন কোন পথে তারা নিরাপদে চলে যেতে পারবে। সে জিরিহ নগরে থাকত এবং তার অতীত জীবনকে সে ত্যাগ করেছিল, আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার নিজের জাতির লোকদের হাত থেকে ইসরায়েলীয় চরদেরকে রক্ষা করেছিল। সে জানত এর ফলে তার অনেক ক্ষতি হতে পারে। তবু সে ইসরায়েলীয় চরদেরকে বলেনি, তোমরা যখন শহরে প্রবেশ করবে তখন আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এই গানটা গাইব, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। সে শুধু বলেনি প্রভু যিশু রক্ষা করেন, ধরে রাখেন এবং তৃপ্ত করেন। সে বলেনি হালেলুইয়া যিশু জয় হোক। সে বলল, আমি তোমাদের জন্য কিছু করেছি, আমি তোমাদেরকে লুকিয়ে রাখছি, কারণ আমি জানি ঈশ্বর ইসরায়েলীয়দের হাতে এই দেশ দেবেন। 40 বছর ধরে আমরা সেটা শুনে আসছি, আর আমি তা বিশ্বাস করি। রাহব ঈশ্বরে বিশ্বাস করত, ঈশ্বরের বাক্যে বিশ্বাস করত, এবং তার জন্য সে সক্রিয় হয়েছিল। তার সেই বিশ্বাসের জন্য সে ধার্মিক গণিত হয়েছিল।
তার নিজের জাতির লোকেরা এবং ইসরায়েলীয়রা তার বিশ্বাসের কাজকে দেখেছিল, যার জন্য সে ধার্মিক গণিতা হয়েছিল। আমরা অনেকেই হয়তো প্লাম ফল খেয়েছি বা দেখেছি, লাল টুকটুকে এই সুস্বাদু ফল। যদি প্লাম গাছের একটা ছোট মূল আপনি মাটিতে বসিয়ে দেন এবং একটু যত্ন করেন, তাহলে 2-3 বছরের মধ্যে একটা সুন্দর বড় গাছ হবে, আর তাতে সুন্দর সেই প্লাম ফল হবে। বিশ্বাস হলো এই রকম মূলের মতো, আর বিশ্বাস তার মতনই ফল উৎপন্ন করে। যদি আপনার বিশ্বাস জীবন্ত হয়, তবে আপনার জীবনে তার ফল অবশ্যই ধরবে। সাধু পৌল বলছেন, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ। আসুন দেখি যাকব তার 2 অধ্যায় 26 পদে কি বলছেন। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। কার্যবিহীন যে বিশ্বাস, তা মৃতদেহের মতো। যাকব, সাধু পৌল এবং আমরা সবাই তা বিশ্বাস করি, কারণ তারা ঈশ্বরের বাক্যই বলেছেন। আসুন এখন আমরা 3 অধ্যায়ের আলোচনা শুরু করব। যাকবের পত্রের 3 অধ্যায়ের মূল ভাব হল জিহ্বা দমন করা। ঈশ্বর আমাদের বাক্য দ্বারাই আমাদের বিচার করেন। আমরা প্রায়ই শুনে থাকি কথা বলার স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এমন জায়গায় পৌঁছেছে যে তারা যা খুশি বলে আমাদের চিন্তাধারাকে পাল্টে দিতে চায়। আবার বাক্যের স্বাধীনতা মানে আমরা বুঝি আমরা যা খুশি বলতে পারি, ভালো কথা কুকথা সবই বলতে পারি। কিন্তু আমি মনে করি আমাদের সকলের শোনার স্বাধীনতা থাকা উচিত। আমার একটা মাত্র মুখ, কিন্তু 2 কান। মুখের মতো কানকেও ব্যবহার করতে হবে, শোনবার স্বাধীনতা থাকতে হবে। এই অধ্যায়ের শিরোনামটা হতে পারত, ঈশ্বর আপনার কথোপকথনে বিরক্ত। ঈশ্বর আপনার কথোপকথন শুনতেও পারেন, নাও শুনতে পারেন, এটা তার স্বাধীনতা। আর তিনি যুগ যুগ ধরে আমাদের কথোপকথন শুনে আসছেন। একজন মানুষ সাধারণত প্রতিদিন 30,000-এর বেশি শব্দ উচ্চারণ করে থাকে। কেউ কেউ তার অনেক গুণ বেশি শব্দ বলে থাকতে পারে। সারা জীবনে আমরা যত কথা বলি, সেসব লিখলে একটা হয়তো বড় গ্রন্থাগার হয়ে যেতে পারে। আর ঈশ্বর সেই সব কিছু রেকর্ড করে রেখেছেন, কারণ তিনি আমাদের কথাবার্তায় অসন্তুষ্ট। এই কথা বলার স্বাধীনতা সমস্যার সৃষ্টি করে, তা শুধুমাত্র সংবাদ মাধ্যম বা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, মণ্ডলীর মধ্যেও তা ছড়িয়ে পড়েছে। মণ্ডলীর লোকেরা নানান রকমের কথা রটিয়ে বেড়ায়। খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের কথা বলার স্বাধীনতা প্রসঙ্গে সচেতন থাকতে হবে। ঈশ্বরের বিশ্ববিদ্যালয়ে হিতোপদেশ পুস্তকের মতো যাকবের পত্রটিও আমার খুব প্রিয়। ঈশ্বরের বিশ্ববিদ্যালয়ে যাকব হলেন একজন উপাচার্য। আমরা ভাষার ব্যবহার এবং অপব্যবহার, এই বিতর্কিত বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে বিষয়ে তিনি আলোকপাত করতে পারেন। এই পত্রটিতে আমরা দেখেছি ঈশ্বর বিভিন্নভাবে আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন, আর তিনি আমাদের কথার দ্বারা আমাদের পরীক্ষা করেন। কোনো কিছুর বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য যেরকম অ্যাসিড ব্যবহার করা হয়, সেই রকম আমাদের বিশ্বাসের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য আমাদের জিহ্বা ব্যবহৃত হয়, যা অন্য সমস্ত অ্যাসিডের থেকেও বেশি তেজস্ক্রিয়। যাকব যে এই বিষয়ে আলোচনা করবেন তা আগেই বোঝা গেছিল। 1 অধ্যায়ের 26 পদে তিনি বলেছেন, যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। যাকব তার 1 অধ্যায় 26 পদ। আবার 19 পদে তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তি শ্রবণে সত্বর ও কথনে ধীর হোক। আমাদের 2 কান আর একটা মুখ দেওয়া হয়েছে যেন আমরা বেশি শুনি কিন্তু কম বলি। কিন্তু আমরা খুব কম জনই সেটা পালন করি।
আমাদের জিহ্বা এই পৃথিবীতে সবথেকে ধারালো অস্ত্র। এটা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর। কিন্তু আমরা এই ভয়ঙ্কর অস্ত্রের প্রতি বিশেষ নজর দিই না। একজন মজা করে বলেন, বালামের সময় জিহ্বা একটা আশ্চর্য কাজ করেছিল, গাধা কথা বলেছিল। আর আজ জিহ্বার চুপ করে থাকাটাই আশ্চর্য কাজ। আরও একজন মজা করে বলেছিলেন, একটা শিশুর কথা বলা শিখতে 2 বছর সময় লাগে, আর 50 বছর লেগে যায় মুখ বন্ধ করা শিখতে। একটা লোক ঘাটে ছিপ ফেলছিল। অনেকক্ষণ কেটে গেলেও সে কোনো মাছ পায়নি। এক সময় 2 মহিলা সেই ঘাটে এলো, আর ঠিক সেই সময় একটা মাছ টোপ খেলো আর ধরা পড়ল। তবে সেটা একটা ছোট মাছ। একজন মহিলা মাছটা নিয়ে নিল আর বলল, এই ছোট মাছ ধরতে তোমার লজ্জা করে না? কি নিষ্ঠুর তুমি। লোকটা কোনো না দিকে তাকিয়েই বলল, বড় মাছরা যদি মুখ বন্ধ করে থাকে তাহলে আমি কি করব? বড় মাছেরা মুখ বন্ধ রাখতে শিখেছে, তাই তারা সহজে ধরা পড়ে না। যদি আমরা বেফাস কথা বলে ফেলি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কার সম্বন্ধে বলছি, কার কথা বলছি এবং কোথায়, কখন, কিভাবে বলছি। এরকম হাজার উপদেশের কথা আমরা জানি। আমাদের জিহ্বা সত্যিই কিন্তু ভয়ঙ্কর। একটা প্রবাদ বাক্য আছে, বাইরের কাঠঠোকরার চেয়ে ভিতরের উইপোকাই মণ্ডলীকে বেশি নষ্ট করে। অন্যভাবে বলা যায়, আপনার না বলা কথার উপর আপনি প্রভুত্ব করতে পারেন, কিন্তু বলে ফেলা কথা আপনার উপরে প্রভুত্ব করে। অর্থাৎ একবার যদি বলে ফেলেন তাহলে আর কিছু করার থাকে না। এই সবই আমরা জানি। তাই আসুন দেখি যাকব কি বলছেন। আসুন আমরা পাঠ করি 3 অধ্যায়ের প্রথম পদ। হে আমার ভাতৃগণ, অনেকে উপদেশক হইও না। তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে। এখানে উপদেশক বলতে যাকব শিক্ষককে বুঝিয়েছেন। শিক্ষকদের দায়িত্ব অনেক, আর তাই ভুল কাজ শিক্ষা দেওয়া খুবই বিপজ্জনক। একটা বিষয় আমি খুব অবাক হয়ে যাই, আজকাল খ্রিস্ট বিশ্বাসীরা সর্বপ্রকার শিক্ষার দিকে ছুটছে। যারা অনর্গল কথা বলতে পারে আজকের দিনে তারাই ভালো শিক্ষক। লোকেরা আজ বিভিন্ন রকমের মতবাদ ও বিশ্বাস গ্রহণ করছে। সেই সমস্ত মতবাদের শিক্ষকেরা ঈশ্বরের বাক্য সম্বন্ধে কিছুই জানে না। এমনকি অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরাও ঈশ্বরের বাক্যের ভুল ব্যাখ্যা করে, অপ্রাসঙ্গিক কথা বলে যায়। কিছু করার আগে তাদের উচিত ঈশ্বরের বাক্যকে ভালো করে শেখা। যেহেতু মানুষ সহজে তাদের কথায় বিশ্বাস করে, তাই তারা দাম্ভিক ও অহংকারী হয়ে পড়ে। একজন প্রভুর দাস বলছিলেন, তিনি একটি যুবককে ঈশ্বরের পথে এনেছিলেন, পরে অবশ্য সে বিশ্বাস থেকে সরে যায়। সেই প্রভুর দাস তাকে বারবার বলেছিলেন বাইবেল অধ্যয়ন করতে, কিন্তু সে তার কথা শোনেনি। সে খুব ভালো বক্তা ছিল এবং একটা নিজস্ব বাইবেল ক্লাসের ব্যবস্থা করেছিল। সেই ক্লাসে তার একজন ছাত্র একদিন তাকে বলল, আপনি জানেন, আপনি যা বলেন বেশিরভাগ বাইবেল শিক্ষক তার উল্টো বলেন। এমনকি আপনাকে যিনি প্রভুর পথে এনেছেন তিনিও আপনার বিপরীত বলেন। তখন সেই যুবক উত্তর দিয়েছিল, হতে পারে, তবে আমার মনে হয় তুমি যার কথা বলছো তাকে তার ঈশ্বরতত্ত্বের জ্ঞান বাড়াতে হবে। পরে সেই প্রভুর দাস বলেছিলেন, তিনি যত বাইবেল অধ্যয়ন করেন তত অবাক হয়ে যান। তবে সবথেকে হতাশাজনক বিষয় হলো বাইবেল তার অজ্ঞতাকেই প্রকাশ করে, জ্ঞানকে নয়। তিনি বলছিলেন যে তাকে আরও অনেক বেশি জানতে হবে, আর সেই যুবককে তো তার থেকেও বেশি জানতে হবে, কিন্তু সে তো তার অজ্ঞতা উপলব্ধি করতে পারেনি। একজন বাইবেল শিক্ষক খুব সহজেই অহংকারী হয়ে যায়। অন্য কেউ যদি তার শিক্ষার প্রসঙ্গে প্রশ্ন তোলে, তখন প্রশ্নকর্তার উদ্দেশ্যে ঠাট্টা করে সে বলে ওঠে, উনি তো তৃতীয়ের চতুর্থ ব্যক্তি। আমরা যারা বাইবেল শিক্ষা দিই আমাদেরকে এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। জিহ্বা সত্যি ভয়ঙ্কর। যাকব বলছেন, অনেকে উপদেশক হইও না। প্রভুতে বিশ্বাসী হওয়ার সাথে সাথে বাইবেল শিক্ষক হয়ে যেও না। প্রকাশিত বাক্য নিয়ে আলোচনা করতে যেও না। তিনি বলছেন, অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হবে। আমরা যেভাবে ভুল শিক্ষায় মানুষকে বিচলিত করব, ঈশ্বর সেইভাবেই আমাদেরকে শাস্তি দেবেন। ঈশ্বরের বাক্য বলার সুযোগ পাওয়ার সাথে সাথে ঈশ্বরের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। তাই আসুন আমরা
সংযত হই, প্রতিদিন বাক্য অধ্যয়ন করি, আমাদের জিহ্বাকে বশে রাখি, শ্রবণে সত্তর, কথনে ধীর হতে চেষ্টা করি। আমরা যা বিশ্বাস করি তা যেন কাজে প্রতিফলিত হতে পারে, কারণ কর্মবিহীন বিশ্বাস মৃত। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রকৃতই যেন এই সত্য আমাদের হৃদয় মনকে পূর্ণ করে এবং আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরে গৌরব করতে পারি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। ধন্যবাদ স্বর্গীয় পিতা, আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আজকে আমাদের সঙ্গে কথা বললে। প্রার্থনা করি পিতা, তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি আমাদেরকে, আমাদের এই জীবকে বশে রাখো। দয়া করো প্রভু। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো এবং তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় আরও উত্তরোত্তর তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, যিশুর আজ্ঞা পালন করা। আজকের প্রশ্ন, ঈশ্বরের বন্ধু এই নাম কে পেয়েছিলেন? অপশন এ মোশি, বি অব্রাহাম, সি যোহন, ডি জাকব। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। শান্তি সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।